আমরা আরশোলা নই, আমরা আরশোলা নই, আমরা হলাম এ দেশের নাগরিক। ডিজিটাল ইন্ডিয়া আর বিশ্বগুরুর এই জমকালো যুগে সাধারণ বেকার যুবক যুবতীদের নতুন পরিচয় কি এখন জানেন? ককরোচ। হ্যাঁ, ককরোচ বা আরশোলা। আজ যখন দেশের কোটি কোটি তরুণ নিজেদের অধিকার, চাকরি আর শিক্ষার দাবি নিয়ে প্রশ্ন তোলে, তখন সিস্টেমের শীর্ষ স্থান থেকে এই ধরনের অবমাননাকর তকমা ছুড়ে দেওয়া হয়। যে সরকার বছরের 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ তাদের আমলে যুব সমাজের সবচেয়ে বেশি ক্ষতি এবং দিশেহারা। নিট দুর্নীতি, রেলের চাকরির দীর্ঘসূত্রিতা এবং একের পর এক পেপার লিকের কারণে তরুণদের ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখে। প্রশ্ন তুললেই তকমা। ককরোচ জনতা পার্টির উত্থান কোনো ঠাট্টা নয়, এটি আসলে দেশের কোটি কোটি তরুণদের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজ মোদী সরকারের নীতি বা পরিকাঠামো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো সাধারণ তরুণ প্রশ্ন তুললে তাকে দেশদ্রোহী বলা হয়, নয়তো পরজীবী বা আরশোলার মতো সস্তা তকমা দিয়ে দেওয়া হয়। আরশোলা এমন এক জীব যা শত শত বিপত্তিতেও টিকে থাকে, এমনকি পরমাণু বিস্ফোরণের পরেও আরশোলা টিকে থাকবে। ভারতের যুব সমাজ আজ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, চোরা ট্যাক্স এবং সিস্টেমের সমস্ত অত্যাচার সহ্য করেও টিকে রয়েছে। মনে রাখবেন, এই টিকে থাকাটাই দুর্বলতা নয়, এটা ক্ষোভের বারুদ। মোবাইল ফোন আজ শুধু বিনোদনের জায়গা নয়, এটি আমাদের প্রতিবাদের ব্যালট বক্স। কর্পোরেটদের হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করার টাকা সরকারের কাছে আছে, কিন্তু যুবকদের কর্মসংস্থানের কোনো পরিকল্পনা তাদের নেই। আমরা চুপ থাকবো না। ককরোচ জনতা পার্টি এই ডিজিটাল বিদ্রোহ আসলে এই অহংকারী সিস্টেমের বিরুদ্ধে লড়াই, যা সাধারণ মানুষকে পোকামাকড় মনে করে। এবার জবাব দেওয়ার পালা আমাদের।